সম্মানিত ভিউয়ার্স, নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আমি মুসাফির নাইম। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, যেটার জন্য আপনারা হয়তো দীর্ঘদিন যাবৎ অপেক্ষা করতেছেন। তো সেই বিষয়টা হলো ইউটিউব সাপোর্ট টিমের সাথে কিভাবে বাংলায় লাইভ চ্যাট করতে হয় বা লাইভে কথা বলতে হয়, লাইভ চ্যাটিংয়ের মাধ্যমে, যেখানে মেসেজ দেওয়ার সাথে সাথে তারা রিপ্লাই দিবে এবং আপনি তাদের সমস্যার কথাগুলি তাদেরকে বলতে পারবেন। তো বাংলায় কিভাবে সাপোর্ট টিমের সাথে কথা বলতে হয়, মেসেজ করতে হয়, এই বিষয়টা ইউটিউবে হয়তো এরকম ভিডিও খুবই কম আছে, বা আগে আমরা এরকম করতে পারতাম না, সব কিছু ইংরেজিতেই বলতে হইতো। তো এখন থেকে আপনি বাংলায়ও পারবেন, কোনো সমস্যা নাই ইনশাল্লাহ। তো আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের মাঝে শেয়ার করার জন্য অবশ্যই আপনাদের কাছ থেকে একটা সাবস্ক্রাইবার তো আমি পেতেই পারি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকন বাজিয়ে রাখুন। এরকম আরও গুরুত্বপূর্ণ এবং আপডেট, প্রয়োজনীয়, রিসেন্ট যেই সমস্ত সমস্যাগুলি সামনে আসে সেই সমস্যার সমাধান নিয়ে ভিডিও তৈরি করব ইনশাল্লাহ। তো আপনাদের পাশে আমি আছি আর আপনারা থাকবেন আমার পাশে। তো যাই হোক, আর কথা বাড়াবো না, শুরু করি। আমার ডিসক্রিপশন বক্সে একটা লিঙ্ক দেওয়া আছে ইউটিউব সাপোর্ট টিমের সাথে কথা বলার জন্য। সেই লিঙ্কে আপনাদেরকে প্রবেশ করতে হবে। আমি A to Z আপনাদেরকে করে দেখাচ্ছি। তো আমি সেই লিঙ্কে যাচ্ছি। এই যে লিঙ্কটাতে আমি চলে যাব, ইউটিউব সাপোর্ট টিমের যে লিঙ্কটা, এখান থেকে আমি লিঙ্কে ক্লিক করব। দেখেন, এটা সরাসরি ওপেন হয়ে গেছে। এই যে দেখেন নিচে ল্যাঙ্গুয়েজ কি আসছে, বাংলা। অর্থাৎ আপনি এখান থেকে বাংলায় কথা বলতে পারবেন ওদেরকে। আবার চাইলে আপনি ল্যাঙ্গুয়েজ এখান থেকে চেঞ্জ করে নিতে পারবেন। আপনি যদি ইংরেজিতে কথা বলতে চান সেটাও পারবেন, কোনো সমস্যা নেই। যেহেতু আমরা বাঙালি, বাংলায় কথা বললেই সেটাই আমরা কমফোর্টেবল বোধ করি। তো এখানে হলো আপনাদের ইউটিউবের লিঙ্ক দিতে হবে, চ্যানেল লিঙ্ক দিতে হবে। তো দেখেন, আমার চ্যানেল লিঙ্কটা আমি দিয়ে দিলাম। চ্যানেল লিঙ্ক দেওয়ার পরে এখান থেকে আমি চ্যাট শুরু করুন অপশনে ক্লিক করব। চ্যাট সেশন তৈরি করা হচ্ছে, অপেক্ষা করতে হবে। এই যে দেখেন, চ্যাট সেশন তৈরি হয়ে গেছে। এই দেখেন, আমাদের সাথে একজন এজেন্ট কথা বলবে, তার নাম হলো শুভ। বলছে যে এজেন্ট শুভর সাথে যুক্ত হয়েছেন। হাই, আমি শুভ, আপনি আজ কেমন আছেন? তো আমি এখানে লিখতেছি আমি ভালো আছি। আমি সেন্ড করে দিলাম। দেখি শুভ কতক্ষণ পরে আমাকে রিপ্লাই দেয়। আপনার নেটের কানেকশন যদি ভালো থাকে তাহলে কিন্তু আপনি রিপ্লাইটা দ্রুতই পাবেন। আমি এর আগে যখন আমি আরেকবার আপনাদেরকে ভিডিও বানানোর আগে যখন আমি পরীক্ষা করেছিলাম, তখন কিন্তু দ্রুতই রিপ্লাই পেয়েছিলাম। নেট কানেকশন এক এক সময় ভালো ছিল, আসলে বিদ্যুৎ না থাকার কারণে এখানে এমবি দিয়ে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করতেছি, যার কারণে দেখেন শুভ লিখতেছে। শুভ বলছে আমাদের সাথে যোগাযোগের জন্য ধন্যবাদ। হ্যাঁ, মানে আমাদেরকে ধন্যবাদ দিয়েছে। তো এখন আপনি এখানে আপনার সমস্যার কথাগুলো জানাতে পারেন, তবে একটা বিষয় সবসময় মাথায় রাখবেন, গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাদের সাথে কথা বলবেন, আর অযথা কোনো কথা বলবেন না, তাদেরকে বিরক্ত করবেন না, উত্ত্যক্ত করবেন না। যদি এরকম করেন তাহলে কিন্তু চ্যাট অপশন আপনাদের বন্ধ করে দিবে। চ্যাট অপশন বন্ধ করে দিবে, তখন কিন্তু তাদের সাথে আর আপনি যোগাযোগ করতেও পারবেন না, কথা বলতে পারবেন না। অতএব যেহেতু যাদের চ্যাট অপশনগুলি খুলে দিয়েছে, হ্যাঁ, যাদেরকে এই অপরচুনিটি দিয়েছে, তারা অবশ্যই গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়েই তাদের সাথে আলোচনা করবেন। দেখেন শুভ আরেকটা মেসেজ দিচ্ছে আমাকে, আজ আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারি। তো আমরা এখন তো আর কথা বলবো না, যেহেতু আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা তৈরি করেছি, সেহেতু এখানে এই পর্যন্ত থাকবে। তো আপনারা চাইলে এখানে কথা বলতে পারেন। এটা আমি কিন্তু সত্যি কথা বলছি। এই যে দেখেন উপরে কী লেখা, এই যে দেখেন কী লেখা, গুগল.com, অর্থাৎ এখানে মিথ্যা কোনো কিছু না।
সত্য সত্য তাদের সাথে এইভাবেই কথা বলা যায়। হ্যাঁ, তো আপনারা চাইলে কিন্তু এভাবে কথা বলতে পারেন। আপনাদের বড় কোনো সমস্যা, যেমন চ্যানেল মনিটাইজেশনের কোনো সমস্যা হয়েছে বা চ্যানেল সাসপেন্ড হয়ে গেছে, অথবা বড় কোনো ইস্যু নিয়ে যখন সমস্যার সম্মুখীন হবেন তখন কিন্তু আপনি কথা বলতে পারেন। এখন বিষয় হলো, সবাইকে কি চ্যাট অপশন খুলে দেয়? হ্যাঁ, অনেক ইউটিউবাররাই কিন্তু এই বিষয়টা খোলাসা করে না। যার কারণে আমাদের ভিউয়ার্স যারা হয় তারা কিন্তু বিরক্ত হয়। তারা কমেন্টে বলে যে মিথ্যা, ভুয়া, এটা সেটা। তো আমি আপনাদেরকে বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। আমি সত্যি আপনাদের উপকার করতে চাই, সেই জন্য সকলকে কিন্তু এই চ্যাট অপশন খুলে দেয় না। আমার এটা হলো মনিটাইজেশন চ্যানেল। আমার এই চ্যানেলে 17,000 প্লাস সাবস্ক্রাইবার আছে। হ্যাঁ, সেই জন্য হয়তো আমাকে এটা খুলে দিয়েছে, কিন্তু সবাইকে এটা নাও খুলে দিতে পারে। এখন আপনি বলতে পারেন, যদি খুলে না দেয় তাহলে কি করা? তাহলে তারা কি তাদের সাথে যোগাযোগ করতে পারবে না? হ্যাঁ, পারবে। তারাও তাদের সাথে যোগাযোগ করতে পারবে। সেই রাস্তাটাও আপনাদেরকে দেখাই দিতেছি। এইখান থেকে ইচ্ছা করলে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আপনাদের চ্যানেলে চলে গিয়ে ডেস্কটপ মোড করে আপনার হলো চ্যানেলে গিয়ে ইউটিউব স্টুডিওতে গিয়ে সেখান থেকেও চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। তো এখান থেকে কীভাবে যোগাযোগ করবেন সেটা আমি দেখা দিচ্ছি। এটা ক্রস চিহ্ন দিয়ে দিতেছি। আচ্ছা, আমি আবার চলে যাচ্ছি। এখান থেকে কিভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি। তো এখান থেকে করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে এই যে উপরের 3 ডট মেনু, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আচ্ছা, দেখেন, আপনারা যখন আপনাদের চ্যানেলটা যদি ওনারা চ্যাট অপশনটা খুলে না দেয়, তাহলে এরকম একটা ইন্টারফেস আসবে। যেহেতু আমাকে চ্যাট অপশন খুলে দিয়েছে, সেই জন্য আমাকে ওই অপশনটা দেয় নাই। আমাকে চ্যাট অপশন খুলে দেওয়ার কারণে ওইভাবে আমি চ্যাট করতে পেরেছি। যাদের চ্যাট অপশন খোলা না থাকবে বা অনুমতি না দিবে ইউটিউব কর্তৃপক্ষ, তাদের কিন্তু এইভাবে আসবে। তো তাদের ক্ষেত্রে তারা কী করবেন? তারা এখানে চলে যাবেন, 3 ডটে চলে যাবেন। এখান থেকে চলে যাওয়ার পরে নিচে দেখেন এই যে সাবমিট ফিডব্যাক লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। এই সাবমিট ফিডব্যাক লেখা ক্লিক করার পর এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। দেখেন, নেক্সট বাটনে ক্লিক করার পরে এইখানটাতে আপনাদের সমস্যার কথাগুলি বলবেন। এখানে সমস্যার কথাগুলি আপনারা লিখবেন। অবশ্যই এখানে ইংরেজিতে লিখতে হবে, এটা ইংরেজিতে লিখবেন। হ্যাঁ, লেখার পরে যদি আপনার ইংরেজিতে লিখতে অসুবিধা হয়, তাহলে গুগল ট্রান্সলেটে গিয়ে বাংলায় লিখে সেটাকে ইংরেজি করে নেবেন, তারপর সেটা এখানে পেস্ট করে দিবেন। এরপর দেখেন, এইখান থেকে আপনি হলো স্ক্রিনশট কালেক্ট করতে পারেন। তবে এই স্ক্রিনশটটা কালেক্ট হবে কোথায় থেকে? হ্যাঁ, আপনি যেই জায়গা থেকে আপনি হলো এখান থেকে কথা বলবেন সেই জায়গা থেকে। যেমন হলো আমি এটা ক্রস দিই। হ্যাঁ, এই যে এইটুকুর যে ফেসটা আছে, স্ক্রিনশট যদি এখন কালেক্ট করেন তাহলে কিন্তু এইটুকুর কালেকশন হবে, এইটুকু আপনার ফেসটা হবে। এই জন্য আপনাদের যদি কোনো ইউটিউবের ভিডিওতে সমস্যা থাকে বা মনিটাইজেশনের সমস্যা থাকে, তাহলে সেই জায়গায় গিয়ে আপনার চ্যাট অপশন, এই অপশনটা ওপেন করবেন। সেন্ড ফিডব্যাক অপশনটা সেই জায়গায় গিয়ে ওপেন করবেন। তো এখান থেকে যদি আপনি এখানে যান, সেন্ড ফিডব্যাকে গেলে এখান থেকে যাওয়ার পরে এখানে হলো আপনি সব কিছু লিখবেন। লেখার পরে যদি আপনার স্ক্রিনশট মনে করেন যে প্রয়োজন আছে, তাহলে ওইভাবে নেবেন। এরপর হলো আপনার উপরে দেখেন এই যে সেন্ড বাটন আছে, এখানে আপনারা সেন্ড করে দিবেন। ওনারা কিন্তু আপনার জিমেলের মাধ্যমে আপনার যেই সমস্যাটা, আপনার মেসেজটা পাঠাবেন সেটার ওনারা রিপ্লাই দিবে আশা করি। তো এই একই কাজটা কিন্তু আপনারা চ্যানেলে গিয়েও করতে পারেন। তো চলুন চ্যানেলে গিয়ে কিভাবে করতে হয় সেটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেজন্য আপনাদেরকে চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে ক্রোম ব্রাউজার ওপেন করবেন। ক্রোম ব্রাউজার এখানে নিউ ট্যাব নেবেন। এখানে আপনার হলো ইউটিউবে চলে যাবেন। ইউটিউবে যাওয়ার পর উপরের 3 ডট মেনু থেকে এটাকে ডেস্কটপ মোড করে নেবেন। ডেস্কটপ মোড করে নিলেন। আচ্ছা, নেট সমস্যার কারণে। আচ্ছা, এখান থেকে হলো আপনি আপনার চ্যানেলের লোগোতে চলে যাবেন। লোগোতে যাওয়ার পরে এখান থেকে আসবেন ইউটিউব স্টুডিও। হ্যাঁ, ইউটিউব স্টুডিওতে ক্লিক করেন।
ইউটিউব স্টুডিওতে এখানে আসার পরে আপনাকে যেতে হবে নিচে। দেখেন আমি একটু জুম করে আপনাদেরকে দেখাচ্ছি। এই যে দেখেন এই অপশনটাতে যেতে হবে। সেন্ড ফিডব্যাক লেখা আসছে, দেখছেন? তো এই অপশনটাতে যাওয়ার পরে এইখানে আপনার যে সমস্যাগুলি আছে এইখানে আপনি আপনার সমস্যার কথাগুলি লিখবেন। লেখার পরে এখান থেকে আপনার যে স্ক্রিনশটগুলি আছে, দেখেন এই যে পিছনের স্ক্রিনশট, আপনার এই যে চ্যানেলের ভিডিওর স্ক্রিনশটগুলি এখান থেকে তুলে আপনাকে দিতে পারেন। যদি চ্যানেলের মনে করেন যে অনেক সময় সমস্যা থাকে, জায়গায় যে মনিটাইজেশন আছে, অনেক সময় দেখা যায় যে মনিটাইজেশন থাকার পরও অ্যাড শো করে না, এরকম বিভিন্ন সমস্যা থাকতে পারে। তো এই ক্ষেত্রে এখান থেকে আপনি স্ক্রিনশট নিয়ে দিতে পারেন পিছনের অংশটুকুর। তো যাই হোক, আশা করি আজকের এই ভিডিওটা সম্পর্কে আপনারা বুঝতে পেরেছেন। এখান থেকে আপনাদেরকে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। এটা লেখার পরে আপনাদেরকে সেন্ড বাটনে ক্লিক করতে হবে। তারা এখানে লিখে দিছে যে তারা আপনার মেসেজের রিপ্লাইটা জিমেলের মধ্যে দিয়ে দিবে। তো আশা করি যে আজকের এই ভিডিওটা আপনাদের অনেক অনেক উপকার আসবে। গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম, সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আশা করি যে সামনে আরও গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয় ভিডিও আপনাদের মাঝে শেয়ার করবো ইনশাল্লাহ। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।